থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সাঙ্গু নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লামার আজিজনগরে পাহাড় ধসে মৃত্যু হয়েছে শিশুসহ 5 জনের। এদিকে জেলার 220টি আশ্রয় কেন্দ্রে 10,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। আর এ বিষয়ে আরও জানাতে বান্দরবান থেকে যুক্ত আছেন রিজভী রাহাত। রিজভী, আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। একটি বিষয় জানিয়ে রাখি, আজ ভোরবেলা লামা উপজেলার আজিজনগরে কিন্তু একই পরিবারের 3 জন সহ পাহাড় ধসের কারণে একই পরিবারের 3 জন সহ মোট 5 জন কিন্তু মৃত্যুবরণ করেছেন বলে আমরা জানতে পেরেছি। একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান জেলার কিন্তু 220টি আশ্রয় কেন্দ্রে কিন্তু প্রায় 10,000-এর বেশি আশ্রয় নিয়েছে বলে আমরা প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি। জেলা প্রশাসক সানিল ফিরদৌস আমাদেরকে জানিয়েছেন, যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন তাদেরকে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন। তো একটি বিষয় জানিয়ে রাখি, বান্দরবান শহরের আর্মিপাড়া, শেরেবাংলানগর, ইসলামপুর এবং হাফেজগুনা এলাকায় যেসব নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে সেখানকার বাসিন্দারা কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে কিন্তু আশ্রয় নিয়েছে। তো এসব এলাকাতে কিন্তু প্রায় 50,000-এরও বেশি মানুষ কিন্তু বর্তমানে পানিবন্দী রয়েছে। তবে কিছুটা ঘন্টাখানিক বৃষ্টি না পড়ার কারণে কিন্তু এখানকার মানুষরা এখন স্বস্তি প্রকাশ করছেন। তবে পানি কিছুটা কমতে থাকলেও কিন্তু পাহাড়ের পাদদেশে যারা বসবাস করেন তারা কিন্তু একটি ঝুঁকির মধ্যে রয়েছে, যার কারণে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবার মাইকিং করে কিন্তু তাদেরকে আশ্রয় কেন্দ্রে আসার জন্য বলা হচ্ছে। তো লামা উপজেলার আজিজনগরে কিন্তু একটি পাহাড় ধসের ঘটনায় কিন্তু 5 জন মৃত্যুবরণ করেন। প্রশাসনের পক্ষ থেকে আমাদের এখন পর্যন্ত যে 220টি আশ্রয় কেন্দ্রে জেলায় 10,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছে। লামা, আলীকদম, নাইক্ষণছড়ি এবং বান্দরবান সদরে কিন্তু পানি কিছুটা কমেছে বলে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। বান্দরবানের বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিজভী রাহাত।